দর্শক, আজ সারাদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলে পূজার প্রস্তুতি আপনাদের জানানোর চেষ্টা করেছি। এবার আমরা রংপুরে যাব, সেখান থেকে যোগ দিচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল এবং আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথমে ফখরুল, আপনার কাছে যেতে চাই। অন্যান্য বছরের সাথে পূজা মণ্ডপের সংখ্যা বা নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? দোলা, আপনাকে জানিয়ে দেই যে সারা দেশের মতো রংপুরেও কিন্তু যে পূজার প্রস্তুতি এটি কিন্তু প্রায় সম্পন্ন, এবং রংপুরে যে মন্দিরগুলো আছে, মণ্ডপগুলো আছে, সেখানে আমরা ঘুরেছি, তা প্রস্তুতি কিন্তু একেবারেই সম্পন্ন। এবং এখানে আমাদের রংপুর ধর্মসভার সহসভাপতি দুলাল সরকার আছেন। আমরা একটু শুরুতে তার থেকেই জেনে নেব যে এবার আপনাদের প্রস্তুতি কেমন এবং নিরাপত্তার বিষয়টা কেমন জোর দেওয়া হয়েছে এবার। আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন, সামান্য কিছু বাকি আছে, হয়তো আজকে রাতের মধ্যে শেষ হয়ে যাবে। নিরাপত্তার প্রস্তুতি বলতে সরকারিভাবে যেটুকু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান করার জন্য এবং নির্বিঘ্নে চলাফেরা করার জন্য, আমরা তাদের উপর আস্থা রেখে সেই ভরসাতেই আছি। দেখা যাক সরকার প্রশাসন আমাদের কতটুকু নিরাপত্তা দেয়। তবে ব্যক্তিগতভাবে যদি আমি মনে করি, তাহলে মনে হয় যে পূজাটা রাত্রি 1টা, 1:30, 2টা, 2:30 পর্যন্ত মানুষের চলাফেরার একটা গতি ছিল, আমার মনে হয় সেটা এবার হবে না, নিরাপত্তাজনিত কারণে হবে না। জি, ধন্যবাদ। তো আপনাকে কিছু তথ্য জানিয়ে দিই। সেটি হচ্ছে যে এবার রংপুর জেলাতে 835টি মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হবে, এবং রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে 33টি ওয়ার্ডেই পূজা কিন্তু এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এবং আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে, এবং অষ্টমী হবে রংপুরে যে মাহিগঞ্জ সেখানে। তো এই ছিল এখানকার সর্বশেষ। দোলা। আজহারউদ্দিন শিমুল, আপনি শুনছিলেন যে ফখরুল শাহীন রংপুর থেকে কথা বলছিলেন, এবং সেখানে বলা হচ্ছিল যে অন্যান্যবার যেরকম গভীর রাত পর্যন্ত লোকজন থাকেন পূজা মণ্ডপে, এবার হয়তো সেরকম নাও থাকতে পারেন। আপনাদের পরিস্থিতি কেমন দেখছেন একটু যদি জানান আমাদেরকে। দুলা, সিলেটে আসলে পূজার প্রস্তুতি একেবারে শেষের দিকে। এবার সিলেট মহানগর এবং জেলা মিলিয়ে 585টি পূজা মণ্ডপে কিন্তু পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। যেহেতু আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, সিলেটে আসলে আমরা দেখেছি শেষ মুহূর্তের এখন প্রস্তুতি চলছে। আমাদের সাথে এই মুহূর্তে একটু কথা বলবেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস। আপনার কাছে জানতে চাই যে সার্বিক পরিস্থিতি এখন কী অবস্থায় রয়েছে এবং আপনারা কতটুকু প্রস্তুতি সেরেছেন? পূজার প্রস্তুতি মোটামুটি শেষ। আগামীকাল মহাষষ্ঠীর মাধ্যমে শারদীয় দুর্গাপূজা এই সিলেটে অনুষ্ঠিত হবে। এই সিলেটের পূজাকে নির্বিঘ্ন করার জন্য প্রশাসনের সর্বস্তর, জেলা প্রশাসন, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশন, সেনাবাহিনী থেকে সবাই সার্বিক সহযোগিতার জন্য আমাদেরকে এগিয়ে এসেছেন, এবং আমরা আশা করি যে সম্প্রীতির নগরী এই সিলেটে এই বছর শান্তিপূর্ণ উপায়ে এই শারদীয় দুর্গোৎসব আমরা সম্পন্ন করতে পারব। চন্দন, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদেরও প্রত্যাশা যে সিলেট যেহেতু সাম্প্রদায়িক একটি সম্প্রীতির শহর, এখানে আসলে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা পূজা উদযাপন করতে পারবেন। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাক সহ, সাদা পোশাকে তারা কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে আসলে অবস্থান নিয়েছেন। যখন আসলে প্রতিমা তৈরি হয় তখনও আমরা দেখেছি বিভিন্ন শিফটে তারা কাজ করেছেন। সব মিলিয়ে বলা যায় সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে পূজাকে ঘিরে খুবই ভালো রয়েছে, এবং যারা প্রশাসনে রয়েছেন তারাও আসলে প্রত্যাশা করছেন একটি ভালো পূজা আসলে সিলেটবাসীকে তারা উপহার দিতে পারবেন। শিমুল, অসংখ্য ধন্যবাদ। আমাদেরও আসলে প্রত্যাশা সেরকমই। দর্শক, ফখরুল শাহীন এবং আজহারউদ্দিন শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রংপুর এবং সিলেট থেকে, এবং সেখান থেকে পূজার প্রস্তুতির সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন।